আসসালামু আলাইকুম। লাইফ অফ পিউ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে যে ফুলগুলো দেখছেন এটা হচ্ছে শিউলি ফুল। সবাই তো চিনেন, ফুল তো সবারই পছন্দ। তো 2-3 দিন যাবৎ ফুলগুলো অনেক সুন্দর করে পড়ে থাকে, বেশি পরিমাণে না, অল্প পরিমাণেই। আর এখন তো এই ফুলের সিজনটাও না, তারপরে যে 12 মাসি গাছটা ফুলগুলো পড়ে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। তো আমার একটু মন চাচ্ছিল যে সকালবেলা একটু ফুলগুলো তুলে নেই, কিছুক্ষণ পরে হতে রোদ বেশি উঠে যাবে আর ফুলগুলো তেমন একটা সুন্দর লাগবে না। তো যাই হোক, এখানে হচ্ছে আজকে একটু বারান্দাটা আম্মু পরিষ্কার করছে। গাছে একেবারে টবগুলোর অবস্থা পুরো নাজেহাল হয়ে আছে। টবগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে, আর যেগুলো আগাছা আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছিল। আর এটা কিন্তু গতকালের শুক্রবারের একটি ভিডিও। আর এভাবে তো আদি স্কুলটাও ছিল না, আর স্কুলের জন্য দেখা যায় ওইভাবে সময় হয় না। তো যেহেতু সময় পাচ্ছিল আর সকালের এরকম একটা প্যারা ছিল না, তাই আজকে একটু বারান্দাটা পরিষ্কার করে নিল। তো আম্মুর কাজ আম্মু শেষ করে রান্নার কাজে চলে যায়, আর আমি হচ্ছে এদিকে বারান্দাটা পরিষ্কার করতে চলে এসেছি। যেহেতু সব কিছু টবগুলো গুছিয়ে দিয়েছে, তো এখন হচ্ছে আমি বারান্দাটা মুছে নিচ্ছি টবগুলো সাইড করে করে। আর বৃষ্টি হলে এরকম অবস্থা হয়, বারান্দাটা তো দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু পরিষ্কার করতে গেলে অনেকটাই কষ্ট হয়। তো এই পাশে হচ্ছে এটা আমার ক্যাপসিকাম গাছটা, তো গাছের সাইডটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, আর গাছটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর পাশে হচ্ছে আমার যে লেমন গ্রাস গাছটা আছে সেটাও পরিষ্কার করে নেওয়া হয়েছে। গাছটাতে অনেক আগাছা হয়ে গিয়েছিল, তো সেটাও পরিষ্কার করে নেওয়া হলো। আর আজকে সকালবেলা একটু মেঘলা মেঘলাই হচ্ছিল, ভেবেছিলাম হয়তো পরিষ্কার করার আগেই বৃষ্টি হবে, পরে দেখলাম যে না, ওয়েদারটা খুব সুন্দর ছিল, রোদটা উঠে গেল। আর এই তো আমার বারান্দার ফাইনাল লুক। পরিষ্কার করলে যে কোনো কিছুই ভালো লাগে দেখতে, বসতে। তো এই যে পরিষ্কার করার পর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর আমার অনেক আপুরাই কিন্তু অনেক কমেন্ট করে যে আপু তোমার বারান্দাটা কিন্তু খুব সুন্দর। তো এদিকে হচ্ছে বারান্দা পরিষ্কার করে এসে নাস্তাটা করে নিচ্ছি। আজকে হচ্ছে একটু বউভাত রান্না করা হয়েছে সকালের নাস্তা হিসেবে। আর নাস্তাটা সেরেই কিন্তু আম্মু একটু গাছের আম, এক ছেলেকে দিয়ে গাছ থেকে আম পাড়িয়েছিল, তো একটু আমের আচার দিবে। তো ওইদিকে আমের আচার দেওয়ার জন্য একটু সরিষার তেল লাগবে। তো এদিকে হচ্ছে আমি একটু তেলটা রিফিল করে নিব। তো এইদিকে এই যে তেলের জারগুলো দেখতে পাচ্ছেন, আমাদের এক আপু সম্পার সংসার, প্রিয় আপুটার ভিডিওতে কিন্তু এরকম তেলের জার দেখি, খুব ভালো লাগে। তো গতকাল হচ্ছে আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছে, আমি তো দেখে পুরোই অবাক, যে আপুর কথা বলছিলাম যে আপুটার ভিডিওতে দেখি তেলের জারগুলো কিন্তু আমার খুবই পছন্দ। তো তুমি যে এনেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার কিন্তু এই জারগুলো খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এদিকে হচ্ছে আম্মু একটু আমের আচারটা দিচ্ছে। এটা হচ্ছে কাঁচা আম, আর আমি একটু সরিষা রসুন বেটে দিয়েছিলাম, আর সাথে হচ্ছে মরিচের গুঁড়ো, সিরকা, সব কিছু মিলিয়ে হচ্ছে একটু ভালো করে মিক্স করে তারপর হচ্ছে রোদে দিবে। এটা হচ্ছে রোদে শুকিয়ে আচারটা হবে। আর ওখানে আমি আচারটাও রোদে দিয়ে আসছি। আর এদিকে হচ্ছে আম্মু দুপুরে রান্নার জন্য একটু মুরগিটা রান্না করছিল। আর এখানে হচ্ছে একটু সরিষা বাটা দিয়ে একটু ঢেঁড়স পাতুরি করা হচ্ছে। আমার কিন্তু ঢেঁড়স পাতুরি অনেক পছন্দ। তো আজকে কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, একদিকে রান্না হচ্ছিল, অন্যদিকে আবার আমের আচার দেওয়া, তারপর হচ্ছে রুম গোছানো, আবার বাচ্চারা তো আছেই আর কি, সব মিলে একটু এলোমেলো লাগছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার রান্না প্রায় শেষের দিকে। আর শুক্রবারের দিকে হচ্ছে আদিকে একটু পোলা রোস্ট করে না দিলে ওর ভালো লাগে না, তাই আর কি আম্মু ওর জন্য একটু সাদা মাংস রান্না করে রেখেছিল, যাতে ওকে শুক্রবারে একটু রান্না করে দিতে পারে। তো এই মাংসটা আরও আগে রান্না করে রেখেছিল, এখন হচ্ছে ওকে একটু বিরিয়ানি করে দিচ্ছে। আর এদিকে হচ্ছে আমরা আজকে একটু মাছ, সবজি এগুলো খাবো আর কি। তো এদিকে রান্না হতে হতে আমি কিন্তু আমার রুমের কাজও শেষ করে নিয়েছি। এইদিকে হচ্ছে আদির বাবা একটু পুকুর পাড়ে বসে মাছ ধরছিল, টাটকিনি আর নলা মাছ। অল্প সময়ের জন্য বসেছে, তারপরে মাশাআল্লাহ অনেক ভালো মাছ পেয়েছে। এই পাশে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে নামাজ পড়ে চলে এসেছে, তারপর হচ্ছে আমরা সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি।
তো এখানে হচ্ছে আমাদের জন্য যেটা রান্না করা হয়েছিল মুরগির মাংস আর হচ্ছে কচুর মুখো দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে রান্না করা হয়েছে, ঢেঁড়স পাতুরি, আর হচ্ছে এখানে হচ্ছে লইটা শুটকি দিয়ে একটু মিষ্টি কুমড়োর পাতা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এটা মাঝে মধ্যে আম্মু করে আর কি। তো আজকে খাবার দাবারগুলো মাশাআল্লাহ খুব মজার ছিল, অনেক লোভনীয় ছিল। আজকে কিন্তু আমার ভয়েসটা দিতে গিয়ে অনেকবার সমস্যা হচ্ছিল, একটু দিচ্ছি আবার অফ করছি এরকম অবস্থা, কারণ একপাশে ছেলেকে পড়াচ্ছিলাম আর ভয়েসটা দিচ্ছ আমি সন্ধ্যার পরে, একটু তাড়াহুড়ো করছিলাম কারণ যেহেতু ভিডিওটা আমার একটু পরে আপলোড করতে হবে, অনেক তাড়াহুড়োর মধ্যে ভয়েস দিচ্ছি, অনেক এলোমেলো কথা বলে ফেলছি, তাই আজকের ভয়েসটা একটু ভালো হচ্ছিল না। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার একটি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আজকে বেশি আপুদের কমেন্ট পড়তে পারলাম না, আর আমার ভিডিওটা যেহেতু 8 মিনিটের, সময়ও তেমন একটা নেই। তো আজকে হচ্ছে এক আপুর নাম নিচ্ছি। তো প্রিয় আপুটার নাম হচ্ছে লুবনার সংসার। লুবনার সংসার থেকে আপু লিখেছে, 10 লাইক দিয়ে ভিডিওটি শুরু করলাম আপু, মাশাআল্লাহ তোমার আইতুল কুরসির ম্যাটটা আমার খুব পছন্দ হয়েছে, সাথে সসের বাটিগুলো অনেক কিউট, আর খুব সুন্দর করে জানালা পরিষ্কার করে নিলে, ওভেন টিভি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলে। তুমি তোমার শাশুড়িকে রান্না করতে দিয়ে তুমি ছাদে চলে গেলে আম কুড়াতে, সাথে তোমার ছেলেমেয়েরা খুব সুন্দর করে মাশাআল্লাহ আম কুড়াচ্ছিল, আর তুমি আমটা সুন্দর করে ধুয়ে কেটে দেখালে, আমার কিন্তু দেখে বেশ লোভ লাগছিল। আমার নামটাও নিও আপু তুমি কোনো একটা ভিডিওতে। সব মিলে তোমার ভিডিওটি খুব ভালো লাগলো আপু, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর তোমার নামটা নিতে বলেছো, আমি কিন্তু তোমার নামটা নিয়েছি। আশা করছি আমার কথাগুলো তুমি খেয়াল করে শুনবে। আর সবসময় হচ্ছে আপু ডিটেলসে আমাকে অনেক সুন্দর করে বড় কমেন্ট করে, আমি কিন্তু অত সুন্দর করে কমেন্টটা পড়তে পারলাম না, কারণ আমার সময়টা খুবই কম, যেহেতু 8 মিনিটের ভিডিও। তো আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। অনেক অনেক ভালো থেকো আপু তুমি, তোমার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো এইদিকে হচ্ছে আমি বাচ্চাদেরকে একটু নাস্তাটা দিয়ে, গাছের কলা পেকেছে, আমার হাজব্যান্ড একটু কলাটা কেটে নিচ্ছিল, আর কলাটা ওরা বাচ্চারা অনেক পছন্দ করে। তো আমার ভিডিওর কোনো অংশ, আমার কথা কাজের অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।